প্রথমত আমরা তো সবাই ক্রোম ব্রাউজারে ঢুকতে পারি। ক্রোম ব্রাউজারে সার্চে গিয়ে এখানে লাগবে হলো বিহেন্স। বিহেন্স লিখলে একটা এমন আসবে, লোগোটাতে এখানে নেবেন, তারপর এটাতে আমরা প্রবেশ করব, সেম এমন আসবে। হ্যাঁ, এখন মূলত আমার কোনো অ্যাকাউন্ট এখানে করা নাই, এর জন্য এমন আসছে। এখান থেকে ডাইরেক্ট অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই, ম্যানুয়ালি অ্যাকাউন্ট করব আমরা। এখান থেকে আমরা দিব সাইনিং। সাইনিংয়ে দেওয়ার পরে এখানে একটা বিষয় আসবে। হ্যাঁ, এখান থেকে আমরা গ্রেট হেলথ সাইনিং এটা দিব না। এখান থেকে যদি ক্রোম মানে গুগলের কোনো ইয়া থাকে দিবা। আর যদি গুগল আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে তোমার প্রথম ইমেল অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেস বলো তোমারটা। MD, yeah, এস SAWBIR, Sabbir, HOSSIR, সাব্বির, এইচ ও double SI, এইচ ও ডাবল এস এ আই এন, সাব্বির হোসেন yeah, 0408. 0408 @gmail.com। আমি দিলাম। দেওয়ার পর পাসওয়ার্ড তোমার মতো একটা তুমি দিবা। এইটা দিয়া কি হয়েছিল আগে, অন অ্যাকাউন্ট দ্য ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সপায়ার্ড, মানে তুমি এটা দিয়ে একবার চেষ্টা করছো, যে কোনো একবার। আপনাদের কি বিএনএস অ্যাকাউন্ট খোলা দেখাইছিলাম আমি এর আগে? মনে হয় না। না, কোনো সময় দেখানো হয়নি। তাইলে তোমার আর কোনো জিমেল আছে? আপনাদেরকে তো শুধু আমি ইয়াটা খুলে দিছিলাম, আরে পিন্টারেস্ট খুলে দিছিলাম। আচ্ছা, এটা তাহলে আর না থাকলে আপনারটা বলেন, আচ্ছা, আপনারটা বলেন, মনেই নেই আচ্ছা, আপনার। এই আরেকটা বলো। SAWBIR, এস এ sorry, MD, এম ডি SAWBIR, এস এ ডাবল বি আই আর এইচ ও ডাবল এস এ SI, এইচ ও ডাবল এস INE, আই এন ই, তারপরে 1991. 1991 gmail.com। আচ্ছা, এটা হবে না। আপনারটা দেন, বের করেন। এম এমডি এস এইচ এ জি ও আর, সাগর, 0148, তারপরে @gmail.com। দেখি আপনারটা হওয়ার। এখন আপাতত আমি একটা যে কোনো একটা পাসওয়ার্ড আপনার, দাঁড়ান আমি স্ক্রিনটা অফ। হ্যাঁ, আচ্ছা বলতেছি, এটা আগে শেষ করে নিই। কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এখানে ফুল নেম দিবেন, ঠিক আছে? মানে ফার্স্ট নেম কি? SURAIY, সুরাইয়া, তারপরে আক্তার নাকি বেগম? ঠিক আছে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ কোন মাস? মে। বছর? বছর 2004। প্লিজ কন্ট্যাক্ট মি ইমেল, এটা ইয়া করে তারপরে দিয়ে দেবেন কি। হ্যাঁ হ্যাঁ, এটাই ক্রিয়েট। এখান থেকে একটু সময় নেবে আপনার, মানে এইটা বিহেন্সটা এতদিন একটা প্ল্যাটফর্ম ছিল, হলো শুধু পোর্টফোলিওর প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখন সে গত কয়েকদিন আগে, মানে 26 সাল যেহেতু আসতেছে, সে একটা ইয়া করতেছে আর কি, মানে বিএনএসের আপডেট করে সে এটাকে আলাদা একটা প্ল্যাটফর্ম করে, মানে মার্কেটে ওই যে আমরা ফাইবার আপওয়ার্কে কাজ করি না, এমন সেম একটা মার্কেট প্লেস করে নিতেছে বিহেন্স। হ্যাঁ, আমি গতকালকে দেখলাম এটা মূলত ইয়া করতেছে। আচ্ছা, ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, আই এম হায়ার, মানে আপনি কি হায়ার করবেন নাকি ফ্রিল্যান্সিং নিজে করবেন অবশ্য। এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই সেমভাবে কিন্তু তোমরাও খোলা লাগবো, গ্রাফিক্স ডিজাইনার। এরপরে দেখেন এখানে কি কি আছে। ইলিস্ট্রেশন করেন, মানে ছবি টবি আঁকেন
এই কার্টুন। আচ্ছা, তাহলে এরপরে আরও আছে গেম ডিজাইন কর্নার, সং, 3D আর্ট। আমি দুইটা সিলেক্ট করে এখান থেকে আমি দিলাম। তারপরে সামনে যাওয়ার পরে মানে এটা থেকে আপনার মূলত আপনার ডিজাইনের অনেক কিছু আছে যেগুলো আপনি ধারণা নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি ঢোকার পরে আপনি এখানে আপনার প্রোফাইল পিকগুলো আগে চেঞ্জ করবেন, যেমন এডিট মাই প্রোফাইল ইনফো। তারপরে এখান থেকে আপনি সব কিছু দিতে পারবেন, যেমন মানে এখান থেকে কোম্পানির নাম, আপনার কোম্পানির নাম, বাংলাদেশ কোন দেশে আপনি আছেন, সিটি, তারপরে ওয়েবসাইট ইউআরএল, মানে আপনার কোনো যদি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, ঠিক আছে, এগুলা দিয়ে। তারপরে আরও কিছু আছে, যেমন আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি করেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট এখানে অ্যাড করা লাগবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন, টুইটার করতে পারবেন, এগুলা। হ্যাঁ, আর ডিসক্রিপশন, নিজের নামের যে অ্যাবাউট মি, নিজের নামের একটা ডিসক্রিপশন তৈরি করবেন, এগুলো আপনারা নিজেরা তৈরি করে নেবেন। আর এখান থেকে আপনারা এই জায়গায় ক্লিক করলে যে কোনো একটা কভার ফটো আপনারা দিতে পারবেন। আমি আপাতত একটা দিয়ে দিই, পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিন। এই যে আমি এইটা কভার ফটো আমি দিয়ে দিলাম। এই যে এখানে কভার ফটোটা চলে আসবে। এই যে কভার ফটোটা কিন্তু চেঞ্জ করে নেন। আপনার একটা ছবিকে আপনি কভার ফটো বানিয়ে এখানে দিয়ে দিবেন। তারপরে মূলত আপনার কাজ হবে এখান থেকে শেয়ার ওয়ার্ক, মানে আপনার কাজকে এখানে শেয়ার করবেন। যেমন আপনার পোর্টফোলিওটা দেখেন, মানে আপনার যে এখানে কোনো কাজ নাই, ঠিক আছে, এখানে আপনি কয়টা কাজ এখানে সাবমিট করছেন, বা আপনার এটা একটা পোর্টফোলিও আর কি। কোনো ক্লায়েন্ট মূলত, এর আগে আমরা এটা কি কাজে ব্যবহার করতাম, এটা মূলত আমরা ইয়ার কাজে, যেমন একটা ক্লায়েন্ট আমাকে ফাইবারে নক দিল যে তুমি কি কি কাজ পারো, তাকে তো আমি এত কিছু লেখা বুঝাইতে পারবো না। আমি সুন্দর করে আমার বিহেন্সের একটা লিঙ্কটা দিয়ে দিলাম, সে সুন্দর করে দেখা যে আমি কি কি কাজ পারি, সে আমার কাজের ক্যাটাগরি কেমন, এগুলো সে দেখে নিতে পারে। তারপরে অ্যাড বিহেন্স ইমেজ, মানে ব্যানার, অ্যাড এ ব্যানার ইমেজ, এখানে একটা ব্যানার থাকবে, ঠিক আছে। এই ব্যানারটা আপনারা এই সাইজ দিয়ে দিছে অলরেডি 3200 ইন্টু 410 পিক্সেল, ঠিক আছে। এই হিসাবে একটা ব্যানার তৈরি করে আপনারা এখানে দিয়ে দিবেন। হয়তো আপনার ছবি থাকতে পারে, অনেক ব্যানার আছে, বিএস ব্যানার দিয়ে দিলে আপনার অনেক কিছুই পাবেন। এখন মূলত আপনার কাজ হবে এখানে আপনার একটা, আমি কাজ আপনাকে কিভাবে এন্ট্রি দিতে হয়, হয়তো এখান থেকে ক্লিক করলে, আর অথবা শেয়ার ওয়ার্ক এখানে ক্লিক করলে দুইটা একই জায়গায় নিবে, ঠিক আছে। কন্টিনিউ। তারপরে এখানে একটা আপনার এমন আসবে, এখানে ইমেজে ক্লিক করবেন। আপনি তো ইমেজ এখানে দিবেন না, তাই না। ইমেজ দেওয়ার পরে আপনি যদি কোনো ইমেজ দিতে চান, যেমন এই ইমেজটা আমি দিব, দেওয়ার পরে একটা ইমেজ দিলাম, মানে আপনারা অনেকগুলোই দিতে পারেন, আমি একটা দিলাম আপাতত। অনেকগুলো এখানে সিরিয়াল বাই সিরিয়াল অনেকগুলো দিয়ে তারপরে আপনি সাবমিট করতে পারবেন। হ্যাঁ, এগুলা এখানে মূলত আপনি সাবমিট করবেন। মানে এগুলো প্র্যাকটিস পারপাসে করেন না, এই জন্য এগুলোকে সাবমিট, কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনি টাইটেল দিবেন। এটা মূলত কিসের ডিজাইন, টি শার্ট ডিজাইন অথবা পোস্ট, মানে ফেসবুক পোস্ট অথবা পোস্ট। এখান থেকে আপনি এই যে এখানে এডিট কভার ইমেজ, এখানে ক্লিক করবেন। আপনি যদি আলাদা চান তাহলে কভার ফটো দিতে পারবেন। এটার একটা সাইজ আছে, কভার ফটোর সাইজ আছে, যেই সাইজটা ওই সাইজে আপনি কভার ফটো দিতে পারবেন। এখানে দেখেন আমার ভিতরে কিন্তু কাজ একরকম। ওই যে আমরা ইউটিউবে ভিডিও দেই না, ভিডিওর কি দিই আমরা মূলত একটা কভার ফটো, একটা দেই আর কি, থাম্বনেল যেটাকে বলে। এইটা দেওয়ার পরে আমি এটাকে এতটুকু নিয়ে নিলাম, ক্রপ করে দেব, মানে এতটুকু আমার মূলত দেখা যাবে, ভিতরে ঢুকলে পুরোটা দেখা যাবে। এখন এখানে আমার টাইটেল দেওয়া লাগবে, POST, পোস্ট, DESIGN, পোস্ট ডিজাইন। এখানে ট্যাগ দেওয়া লাগবে, মানুষ কী লেখে এটা সার্চ দেয়। মানে যদি আপনি বিহেন্সে ঢুকেন, কথার কথা, আপনার এটা একটা ফেসবুকের মতো আর কি, যে আপনার এখানে মূলত প্রফেশনাল যারা তারা এটাতে কাজ করে। ফেসবুকে তো আপনি ঢুকলে রিলস আলতু ফালতু জিনিসে আপনার সময় খায়, কিন্তু এখানে কোনো সময় নষ্ট করার কোনো নেই। আপনি যেই জিনিসগুলো ক্যাটাগরি ভিত্তিক করেন, ওই জিনিসগুলো আপনার সামনে আসবে। এখন আপনি কি লিখে সার্চ দিবেন, এটা টি শার্টের একটা পোস্ট ডিজাইন, তাই তো। এখানে পোস্ট ডিজাইন দেখেন, POST, পোস্ট, DESIGN। এই দেখেন পোস্ট ডিজাইন দিয়ে এখানে অলরেডি কিওয়ার্ড আছে।
এগুলো এমন 10টা কিওয়ার্ড আপনি বাছাই করে নিতে পারবেন। আমি যে কোনো 10টা আমি দিয়ে দিতেছি। এখানে 10টা কিওয়ার্ড বাছাই করে তারপরে এখান থেকে দিবেন যে আপনার ক্যাটাগরিটা কি, গ্রাফিক্স ডিজাইন দিলাম, গ্রাফিক্স ডিজাইন ডান। তারপরে এখানে টুলস, কি টুলসের মাধ্যমে আপনি এটা করছেন, আমি করছি এআই এর মাধ্যমে। এটা মূলত আমি এআই এর মাধ্যমে করছি, ঠিক আছে, আমি এআই দিয়ে দিলাম। এরপরে এখান থেকে এভরিওয়ান দিবেন। এই দুইটা আপাতত দরকার নাই, এই দুইটা এইভাবে থাক, হ্যাঁ, এই দুইটা আপনি আপাতত কোনো কিছু দিবেন না, তারপরে পাবলিশ করে দিবেন। আমার ভিতরে মূলত কাজটা এতটুকুই, আমাদের বিহেন্সের কাজ এতটুকুই। এই যে একটা ইমেজ আসলো, এখন আপনি যদি এটাকে আপনার প্রোফাইলে যান, দেখেন একটা ইমেজ আসবে, এই যে ওয়ার্ক নামে একটা ইমেজ আসছে, ঠিক আছে। এই সেম আপনি দেখছেন না, প্রথমে তো আমি দেখলাম দুই কাজে ঠিক আছে কিনা, এই জন্য ভিউ একজন হয়েছে। এখন আপনি যদি আপনার ইউর স্ট্যাটাসে যান, দেখেন এখানে কোনো কিছুই নেই, কিন্তু আমার মানে আমারটাতে যদি দেখতে চান তাহলে অনেক কিছুই আছে, কারণ আমারটা অনেক আগের, ঠিক আছে। এখন এখানে যাওয়ার পরে আমি এটা কাইটা দিই, আপনারা নতুন করে আপনাদের যে কাজগুলো এগুলো আপনারা সাবমিট করবেন। এখন আরেকজনকে বিচারা পাবেন কিভাবে, যেমন আমার আইডিটা আপনারা বিচারবেন কিভাবে। এখন যদি আমার আইডিটা বিচারতে চাই তাহলে এখানে আমার কিওয়ার্ড আছে, যেমন রাহাত, আর এইচটি রাহাত, HOSSAIN, রাহাত হোসেন। রাহাত হোসেন নামে অনেক আছে আইডি, তাহলে রাহাত হোসেন নামে অনেক যেহেতু আছে, এখানে আমার বিচারণ লাগবে যে কোনটা, কিন্তু আমি জানি এই ডিজাইনটা আমি করছি, ঠিক আছে। এই ডিজাইনটাতে ঢুকলাম, ঢুকার পরে এখান থেকে আমি আমার আইডিতে যাব। এই যে এটা হলো মূলত আমার আইডি। এখান থেকে মানে আমার কাজগুলা, যেমন এইটাতে এ পর্যন্ত একজন দেখছে, এটাতে 35 জন 39 জন দেখছে, 35টা লাইক আসছে। এটাতে 37 জন দেখছে, 31টা লাইক আসছে। মানে এইগুলো মূলত লাইক কমেন্টের কোনো বিষয় না, বিষয়টা হলো আপনার একটা পোর্টফোলিও। যেমন আমার আইডিতে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে আমার ক্যাটাগরিটা, আমার কাজের ক্যাটাগরি কেমন, আরও আছে যে আমার প্রথম কাজের ক্যাটাগরি কেমন ছিল। এই যে এটা আমার প্রথম কাজ, আমি যেহেতু প্রথম এটাকে সাবমিট করছি, এটা আমার প্রথম কাজ, ঠিক আছে। তারপর আমার শেষের কাজ, এগুলোর ক্যাটাগরি কেমন এটা আপনি পরবর্তীতে জানতে পারবেন। কোনটা? ও না না, এটা নিজে ডিজাইন করছি, এটা মকআপ না, এটা মূলত এটা হলো আমাকে একটা শার্টের একটা মানে শার্টটা শুধু দাও, এটা মকআপ হয়েছে, এটা মকআপ, কিন্তু এটা হলো ডিজাইন, ঠিক আছে। এটা হলো মূলত একটা নিয়ে শেপ নিয়ে, শেপের মাঝখানে আমি এটা বসাইছি, এটা হাইলাইট করতে বলছিল আর কি, এই জন্য আমি হাইলাইট করছি এটা। আর এগুলা দিয়া এই পাশের ডিজাইন, মানে এই পাশের ডিজাইনটা এই পাশে আসছে, আর এই পাশেরটা এই পাশে আসছে, মানে এটা একটা ডিজাইনের ক্ষেত্রে পড়ে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমাদের কাজ এতটুকুই। এখন আপনার যে বিষয়টা, আপনাদের কাজ হলো, আপনার তো এটা আপনার আইডি, তাই না? আমি এটাকে সাইন আউট করে দিই, আপনার যে আইডি পাসওয়ার্ড দিছি না, আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা ঢুকবেন। ওইটাতে কি করবেন, আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। এটা মোবাইল অ্যাপসও আছে, মোবাইল অ্যাপসও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আপনার যে করণীয়, আপনি যে ইয়াটা দিচ্ছেন ওইটা নিয়ে, মানে আপনি যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করছেন ওইটা নিয়ে কথা বলি। আচ্ছা, ভিডিওটা বন্ধ করে দিই।